আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে আপনারা কিভাবে পে হোস্ট বিডি থেকে একটি ডোমেইন এবং একটি হোস্টিং কিনবেন। তো আমরা আগে একটি ভিডিও দিয়েছি, কিন্তু আমাদের থিমটি আপডেট করে আপনারা অনেকেই বুঝতে পারছেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ সব কিছু দেখাই দিব ইনশাল্লাহ। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাই। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ দিই পে হোস্ট bd.top। ঠিক আছে, পে হোস্ট bd.top লিখে সার্চ করলে কিন্তু আমাদের সাইটটি কিন্তু চলে আসবে। আমাদের সাইটে আপনারা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং লাইভ চ্যাটের মাধ্যমে সাপোর্ট নিতে পারবেন। তো এখানে আমরা অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখানে এই যে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ব্রাউজারটা এড করে নিই। এই যে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এখানে চাইলে আপনারা গুগল দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি গুগলটা আজকে দেখালাম না, আমি আজকে দেখাচ্ছি আপনারা কীভাবে নাম টাম সব কিছু দিয়ে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন। ঠিক আছে, তো প্রথমে আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম, ধরেন ইউটি ডেমো অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি ধরেন একটা অ্যাকাউন্ট দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিলাম হচ্ছে আমি একটা দিয়ে দিলাম আমার একটি জিমেইল দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখানে নাম্বার দিয়ে দিলাম আমার একটি, এখানে আমার নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখানে কোম্পানি নেম দিলাম হোসেন টেকনোলজি। ঠিক আছে, এখানে স্টেট দিলাম ধরেন আমার রাজশাহী। তারপর এখানে দিয়ে দিলাম আবার রাজশাহী, সিটি রাজশাহী, স্টেট রাজশাহী। ঠিক আছে, পোস্ট কোড আমার দিয়ে দিলাম 6340। এখানে কান্ট্রি যে কোনো দেশ সিলেক্ট করতে পারবেন। তো আমার বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমি পাসওয়ার্ড দিলাম। এখানে ধরেন আমি পাসওয়ার্ড দিলাম demo@112233 demo@112233। ঠিক আছে, পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর এখানে রেজিস্টারে ক্লিক করে দিলাম। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, হয়তো কয়েক সেকেন্ড টাইম নিতে পারে নেটওয়ার্কের জন্য। তো তারপর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আর অবশ্যই এই যে এখান থেকে আপনারা এই যে রিসিভ মেইলটা অন করে রাখবেন, যাতে আপনার মেইলে ইয়াটা যায়, আপনার জিমেইল অ্যাড্রেসে সকল মেইলগুলো যায়। যেমন আপনার হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশান, তারপর আপনার ইনভয়েস কনফার্মেশান সব কিছু যাতে আপনার মেইলে চলে যায়। দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং সরাসরি লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই করে দেবেন। তো আমরা আমাদের জিমেইলে চলে যাই। এখানে আপনাদের অ্যাকাউন্ট করার পর আপনাদের একটা মেইল যাবে। ঠিক আছে, তো আমি আমার মেইলটি লগ ইন করে নিলাম। মেইলটা লগ ইন করে নেওয়ার পর দেখুন আমার কিন্তু এই যে মেইল চলে আসছে একটা, যে পে হোস্ট বিডি থেকে ইমেইল ভেরিফিকেশানের। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা লিঙ্ক পাবেন। লিঙ্কের ওপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, এই যে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশান ইজ ভেরিফাইড। ঠিক আছে, তো এখানে আপনারা তারপর আবার আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এখান থেকে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পর দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখন দেখাবো কীভাবে আপনারা একটি ডোমেইন এবং একটা হোস্টিং নেবেন। ঠিক আছে, তো প্রথমে আমরা 3 ডট মেনুতে ক্লিক করে দিলাম। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এই যে সার্ভিস নামে একটা অপশান আছে, ডোমেইন নামে একটা অপশান আছে। তো তারপরে আছে বিলিং, তারপর হেল্প। ঠিক আছে, তো আমি সবগুলোরই আগে দেখাই দিচ্ছি। আগে সবগুলো দেখাই দিই, তারপরে আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে আপনারা ডোমেইন এবং হোস্টিং নেবেন। তো প্রথমে আসছে আপনার এই যে বিলিং। তো বিলিংয়ে যদি আমি ক্লিক করি, এখানে কিছু অপশান আছে, যেমন মাই ইনভয়েস, মাই
কোয়াটেস, তারপর ম্যাচ পেমেন্ট, অ্যাড ফান্ড। তো আপনারা মাই ইনভয়েসে গেলে তাদের সকল ইনভয়েসগুলো দেখতে পারবেন। এখন কিন্তু আমার কোনো ইনভয়েস নেই, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা মাইগ্রেটে ক্লিক করতে গেলে এখানে আপনার ব্যালেন্সগুলো দেখাবে। তারপর এখানে কিন্তু এই যে অ্যাড ফান্ডে ক্লিক করলে আপনারা অ্যাড ফান্ড করে রাখতে পারেন। যেমন আমি ধরেন লাস্টের সময় ভুলে যাই, তো আমি অ্যাড ফান্ডটা করে রাখলাম, সেক্ষেত্রে আপনার অটোমেটিক কিন্তু ওই অ্যাড ফান্ডের টাকাটা দিয়ে হোস্টিং আপনার রিনিউ হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে যদি অ্যাড ফান্ডে ক্লিক করি এখান থেকে কিন্তু আপনারা অ্যাড ফান্ড করতে পারবেন। তো এখানে কি বলছে, ইউ মাস্ট হ্যাভ লাস্ট অন অ্যাক্টিভ অর্ডার বিফোর ইউ ক্যান অ্যাড ফান্ড সো ক্যান প্রসিড অ্যাট কারেন্ট টাইম। তো এখানে আপনাদের বলছে যে আপনারা প্রথমে একটি অর্ডার করুন এবং অর্ডারটা অ্যাক্টিভ হোক, তারপর আপনারা অ্যাড ফান্ড করে রাখতে পারবেন। মানে প্রথম অ্যাকাউন্ট খোলার সাথে পর আপনারা প্রথমে যখন একটা সার্ভিস নেবেন বা ডোমেইন বা হোস্টিং নেবেন, তারপর আপনারা অ্যাড ফান্ড করে রাখতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আসছে কি, তারপরে আসছে হেল্প। তো হেল্প থেকে আপনারা এখানে আছে টিকিট। তো আপনারা ওপেন টিকিটে ক্লিক করে আমাদের এর সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রবলেমের ক্ষেত্রে। আমি এখান থেকে সাবজেক্ট দিলাম ধরেন টেস্ট। তো আমি ধরেন এখানে আমার সমস্যাটা বললাম যে আমার হোস্টিংটি ধরেন চেঞ্জ করে দেন বা ডোমেইনটা অ্যাড করে দেন, ঠিক আছে। ধরেন আমার একটা প্রবলেম হলো, তো আমি এখানে লিখে সম্পূর্ণটা লিখে তারপর এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট আপলোড করতে পারবেন। তো ধরেন আমি একটা স্ক্রিনশট আপলোড করে দিচ্ছি তাদের দেখার জন্য। তো আমি এখানে একটা স্ক্রিনশট আপলোড করে সাবমিটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সাবমিটে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু আপনার ইয়েটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আমার ফাইলটা আর কি 2 MB বেশি হয়ে গেছে, এই জন্য নিল না। তো আমি আরেকটা স্ক্রিনশট ধরেন আমার অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে এই স্ক্রিনশটটা অ্যাড করলাম, তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হয়ে যাবে, আপনার টিকিটটা কিন্তু ওপেন হয়ে যাবে কিছুক্ষণ। আপনার এখানে 10 থেকে 15 বা আধা ঘন্টার মধ্যেই কিন্তু আপনার টিকিটের রিপ্লাইটা চলে আসবে। সো এই যে দেখুন, ইয়োর টিকিট ইজ ক্রিয়েটেড। তো আপনার এই যে এটা হচ্ছে টিকিট আইডি, এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে কি আসছে, তারপরে আসছে আপনার যে হেল্প, আপনার অ্যানাউন্সমেন্ট, এগুলো আর কি ওরকম লাগবে না আপনাদের। তারপর এখান থেকে অ্যাফিলিয়েট আছে, আপনারা চাইলে এখান থেকে অ্যাক্টিভ অ্যাফিলিয়েট করতে পারবেন। তারপর এখান থেকে হোস্টিংটা করতে পারবেন, এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তারপরে আসছে এখানে স্টোর থেকে আপনারা সকল সার্ভিসগুলো দেখতে পারবেন। যেমন আমাদের আছে কি যে বিডিএক্স ফাস্ট হোস্টিং, বিডিএক্স রিসেলার হোস্টিং, ফাইনল্যান্ড রিসেলার হোস্টিং, ইউএসএ ওয়েব হোস্টিং, ঠিক আছে। তো আপনারা এখান থেকে হোস্টিংটা নিতে পারবেন। তারপরে হচ্ছে ডোমেইন রিনিউয়াল, রেজিস্টার রিনিউ, ডোমেইন ট্রান্সফার, ইউএসএ আপ, ঠিক আছে। তো আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন। তো এখন আমি দেখাবো কীভাবে আপনারা একটি ডোমেইন এবং একটি হোস্টিং কিনবেন। তো ডোমেইন হোস্টিং কেনার জন্য আমি প্রথমে সার্ভিসে ক্লিক করে দেবো। সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে অর্ডারে নিউ সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ধরেন আমি একটা ইউএসএ ওয়েব হোস্টিং কিনবো, বা আমি একটা বিডিএক্স একটা হোস্টিং কিনবো ধরেন, ঠিক আছে। তো এখানে আপনারা যে কোনো একটা প্যাকেজ, আপনি যে প্যাকেজ নেবেন সেই প্যাকেজে ক্লিক করে এই যে অর্ডার নাওতে ক্লিক করে দেবেন। অর্ডার নাওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ধরেন যদি আপনার একটা ডোমেইন সহ নেন, সেক্ষেত্রে আপনি এখানে এটা সিলেক্ট করবেন যে রেজিস্টার ইওর ডোমেইন। তারপর যদি আপনি ট্রান্সফার হিসাবে নেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। আর আপনার যদি আগে থেকে একটা ডোমেইন থাকে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি একটা ডোমেইন কিনবো, সেখানে আমি লিখে দিলাম যে ইউটি টেস্ট ডোমেইন .my.id। আমি ধরেন এই ডোমেইনটা কিনবো, ঠিক আছে। তো আমি এখানে হবে ডোমেইনটা হবে এই যে এখান থেকে my.id সিলেক্ট করে আমি চেক দিলাম, ঠিক আছে। চেক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই যে 180 টাকা ডোমেইন এটা। তারপর কি করবেন আপনারা এই যে অ্যাড টু কার্টে ক্লিক করে দেবেন। অ্যাড টু কার্টে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে যে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার এরকম দেখাবে আপনার, ঠিক আছে। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, এখানে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে কিন্তু আপনার টোটাল যে ব্যালেন্সটা টোটাল যে বিলটা ওটা দেখাবে। তারপর চেক আউটে ক্লিক করে দেবেন,
সেই কার্ডটা ক্লিক করে দেওয়ার পর আপনার সরাসরি এখান থেকে বিকাশ থেকে পেমেন্ট করে দিতে পারবেন। আমি বিকাশে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আমার পার্সোনাল নাম্বারটি দিয়ে দিলাম। সো আমি এখান থেকে দিয়ে দিলাম, আর পিনটি 0। আমি এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিলাম। তো আমি পিনটা একটু হাইড করছি। আমি পিনটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, এখানে পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখুন এই যে বিকাশ অ্যাকাউন্ট মার্চেন্ট সাকসেসফুল। তো এখানে আপনার এই যে ইনভয়েস কিন্তু কমপ্লিট পেইড হয়ে গেছে। তারপর কি করবেন, আপনারা এই যে প্যানেলে চলে যাবেন, 3 ডটে ক্লিক করে প্যানেলে ক্লিক করে দেবেন। এখানে প্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্ভিসে ক্লিক করবেন। আপনার এখানে কিন্তু এই যে দেখাবে, এখানে আপনার হোস্টিংটা দেখাবে। এখান থেকে আপনারা ক্লিক করবেন, এখানে পেন্ডিং থাকবে। পেন্ডিংটা আপনার কিছুক্ষণ, খুব বেশি হলে 5 মিনিটের মধ্যেই আপনি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখানে আপনারা তারপর অ্যাক্টিভ হওয়ার পর ইমেল হিস্ট্রিতে যাবেন। এখানে ইমেল হিস্ট্রিতে গেলে আপনারা সব কিছু দেখতে পাবেন, মেইল টেল। ঠিক আছে, তো এইভাবেই আপনারা তারপর এখান থেকে আপনারা ডোমেইন সব কিছু দেখতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো আমি অ্যাড করে আমি একটি দেখুন আমাদের হোস্টিং এবং ডোমেইনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের হোস্টিংটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা মেইল চলে যাবে। তো নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো একটু লেট হতে পারে। তো আপনারা কি করবেন, এই যে 3 ডটে ক্লিক করে দেবেন। সরি, 3 ডটে না, এই যে মানুষের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর এই যে ইমেইল হিস্ট্রিতে ক্লিক করে দেবেন। ইমেইল হিস্ট্রিতে ক্লিক করে দিলে আপনারা সকল কিছু দেখতে পারবেন। দেখুন এই যে ডোমেইন কনফার্মেশন, তারপর নিউ অ্যাকাউন্ট ইনফরমেশান, এগুলো দেখতে পারবেন। তো এখানে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশানে ক্লিক করলে আপনারা কিন্তু হোস্টিংয়ের সকল কিছু দেখতে পারবেন, যেমন এই যে হোস্টিং লগইন ডিটেলস সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা এইভাবে একটু ডোমেইন এবং হোস্টিং কিনবেন। তো আপনারা চাইলে এখান থেকে যে লগইন ইনফরমেশান থেকে আপনারা লগ ইন করতে পারেন, কিংবা আপনি এই যে এখানে 3 ডটে ক্লিক করে সার্ভিসে ক্লিক করে মাই সার্ভিসে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করে ভিউ ডিটেলসে ক্লিক করে দিলে আপনার হোস্টিংটা দেখাবে। আপনারা সব নিচে চলে যাবেন এবং লগ ইন টু সি প্যানেল থেকে আপনারা কিন্তু আপনাদের সি প্যানেলটি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি দেখুন আমাদের সি প্যানেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে, এবং আপনারা চাইলে এখান থেকে তো আপনারা এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে আপনারা আমাদের সাথে টিকিট ওপেন করেও সব কিছু যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনে কোনো ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।